কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা দেবিদ্বার সদরের নিউ মার্কেট এলাকায় কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। কক্সবাজারে পরিদর্শনের সময় হাসনাত আবদুল্লাহ স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সংকটের কথা জানতে চান। হাসনাত আবদুল্লাহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পরও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজদের চেহারা বদল হয়েছে। যারা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসবে তাদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন। আমার কাছে খবর আছে, প্রকাশ্যে না হলেও এখন নীরবে চাঁদাবাজি চলছে। অনেক রক্ত লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ছাত্র জনতা রক্তে স্বাধীন হওয়া বাংলাদেশের চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের ঠাঁই হবে না। গত 16 বছর ফ্যাসিস্ট দোসররা বাজারে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে। দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দিবেন। দেশ সংস্কারের কাজ চলছে, আমরা সবাই একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই দিন সন্ধ্যা 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট দেবিদ্বারের নিহত আব্দুর রাজ্জাক ওরফে রুবেল সহ কয়েকজনের হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দেবিদ্বার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।